हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? ইট ইজ নট এনাফ ফর ইউ। তোমাদের জন্য কি এই টাকাটি যথেষ্ট নয়? ক্যাচি ধরো। হ্যালো গাইজ, গুড আফটারনুন। এখন বাজে, আফটারনুন বলে ভুল হবে, 4:30 মতন বাজে, ঠিক আছে। তো এই মাত্র স্নান করে আসলাম। আর জানি না আমার কেন হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছে, ঠিক আছে। তো আজকে সকালবেলা ইন্ট্রো দেওয়ার টাইম পাইনি, তাই এখন ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাইকে আমার ব্লগে বা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের মানে ব্লগটা আমি অনেক আগে শুরু করে নিয়েছি সকালবেলায়, বাট তখন শ্যুট করে রেখেছিলাম, একটু টাইম পাচ্ছিলাম না বলে এখন আমার ইন্ট্রো দেওয়া শুরু করলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী বলতো, যখনই তুমি মানে লাইফ থেকে শেখা বন্ধ করে দেবে, তখন তুমি এক জায়গায় থেমে যাবে, ঠিক আছে। যদি তুমি শেখা না বন্ধ করো, তাহলে তুমি কখনোই লাইফে থামবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সামনে আরও একটা বড় নিউজ আসতে চলেছে, তোমরা একটুখানি ওয়েট করো, তাহলে দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। সো চলো, আগে কী হবে না তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তবে আর একটা খারাপ কথা, সেটা হচ্ছে ছোটো বসু বোধহয় আজকে চলে যাবে, ঠিক আছে, পিসেমশাই নিতে আসবে। তো এটাই, এখন যদি পসিবল হয় তাহলে ওরা আবার এই সামনের সোমবারে জল ঢালা দিন আসলেও আসতে পারে। এখন সেটা কনফার্ম না, কারণ মৌসুমীর এক্সাম চলছে, মানে চলবে আর কি, মঙ্গলবার থেকে, মঙ্গলবার থেকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। প্রত্যেক বছর কী হয়, ছেলেপেলেদের পরীক্ষা থাকে জল ঢালার সময়, কিন্তু এই বছরটা দেখলাম একটু চেঞ্জ হয়েছে ব্যাপারটা। আগে আগে পরীক্ষা হয়ে গেছে, আমাদের এখানে তাই হয়েছে, কিন্তু ওদের ওখানে ব্যাপারটা সেটা না, জল ঢালার মধ্যেই পরীক্ষা, ঠিক আছে। আমাদের এখানে হয়ে গেছে পরীক্ষা সবার ছেলেপেলে, এবার সবাই আশা করছি মানে ভালোভাবে ধীর স্থিরভাবে জল ঢালতে পারবে, ঠিক আছে। তো দেখা যাক কতদূর কী হয় না হয়। তো চলো, আবার তো স্নান করলাম, এখন তো কিছু খাওয়ার ইচ্ছা নেই, খাবো না, কিছুক্ষণ পরে কথা করছি, চলো। তো গাইস, ফাইনালি আমি চলে আসবো রান্নাঘরে। দেখতেই পাচ্ছ আমাদের মাছ কিন্তু অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ মাছ ভাজা অলরেডি শুরু, আর এদিকে কিছুটা বাকি রয়েছে এখনও। তো হচ্ছে ইলিশ মাছ একটা আলাদা সেন্ট আছে, ঠিক আছে। মানে আমি জানি না কেন অন্য কোনো মাছে কিন্তু এরকম তুমি একটা সেন্ট পাবে না, যেটা ইলিশ মাছে তুমি পাবে। আর দেখো কতটা তেল বেরিয়েছে, দেখেছো। তো এর মধ্যে আরও বেশি কিছু মাছ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ একবারেই সমস্তটা ভাজার চেষ্টা করা হচ্ছে আর কি। আর আমি না, মা ভাজছে, ঠিক আছে, ফোনটা আমার হাতে। সো যাই হোক, দেখতেই পাচ্ছ অলরেডি অনেকগুলো হয়ে গেছে, আর বাকিটা যেটা মাথার লেজ সেটা আর কি ভাজা হচ্ছে, ঠিক আছে। সো কার কার ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমার ব্লগগুলো তোমার কেমন আছে? আমি প্রত্যেকটা ভিডিও তোমাকে জিজ্ঞাসা করি, তোমরা কোনো রিপ্লাই করো না, প্লিজ জানাও। আর যা যা কমেন্ট করে এরকম অদ্ভুত টাইপের, তাদের রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। তোমরা পারলে আমার কমেন্ট বক্সে চেক করে দেখে নিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। ইলিশ মাছের দেখো অনেক রেসিপি হয়, ঠিক আছে। তার মধ্যে আমাদের বাড়িতে সবথেকে কমন রেসিপি হচ্ছে, আর ইজি রেসিপি হচ্ছে, ইলিশ মাছটাকে ভালো করে ভেজে কচু আর আলু ফ্রাই করে তার মধ্যে মাছ দিয়ে দাও, তারপরে সেটাকে ঝোল ঝোল করে নামিয়ে নাও। এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা কমন ডিশ রান্না করা, মানে ইলিশ মাছের জন্য, ঠিক আছে। সো বিগত আমি ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি। আর অন্য কিছু খুবই কম হয়। আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ঠিক আছে। এই জিনিসটা আমাদের বাড়িতে মোটামুটি অনেকবারই হয়েছে। তো দেখো, গল্প করতে করতে কিন্তু অনেকটা এগিয়ে গেছে রান্না, ঠিক আছে। এবার আমাদের লাস্ট পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি হয়ে যাবে একটু পরেই সমস্ত কিছু। আর এখানে বেশ সুন্দর করে দেখতে পাচ্ছ কচু কেটে রাখা রয়েছে, সাদা সাদা কচু, কি সুন্দর কালার দেখছো। ব্যাস এই হচ্ছে, এটা তো মানে ইলিশ মাছের মধ্যে যাবে। কচু দিলে একটা আলাদা টেস্ট আসে ইলিশ মাছে, আমি জানি না কেন। আর এখানে রয়েছে আলু ভাজা, যেটা আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি, মানে এদিকে ভিডিও করতে করতে খেয়ে ফেলেছি, ঠিক আছে। তবে যাই হোক, তোমরা মানে যখনই বাড়িতে ইলিশ মাছ রান্না করবে, এই সাদা কচু দিয়ে দেখবে হেভি সুন্দর লাগে খেতে, ঠিক আছে। আর বাইরে দেখো এই পরিমাণে রোদ উঠেছে, আমি জানি না এই লাস্ট সোমবারও যদি এরকম রোদ থাকে তাহলে আমাদের অবস্থা একদম কাহিল হয়ে যাওয়ার মতন। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের সমস্ত মাছগুলো ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ এখানে সমস্তগুলো মানে যা ছিল সব ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যেই আবার জিরে আর হচ্ছে কচু দিয়ে দেওয়া হয়েছে, যেটা এখন ফ্রাই করা হবে অবশ্যই।
হ্যালো কিউটিজ, তো কিছুক্ষণ পরে আমি চলে আসলাম। এখন বাজে প্রায় 1:30 সামথিং মতন বাজে। তো হঠাৎ আজকে একটা প্ল্যান করা হলো যে আজকে পেঁপে মাখা করা হবে। তো সেই জন্যই আর কি দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু প্ল্যান নিয়েছি। বেশ অনেকটা পেঁপে কাটাও হয়ে গেছে, এদিকে বালতির মধ্যে লেবু লঙ্কা মানে লেবুর পাতা দেওয়া রয়েছে সব ধোয়ার জন্য, ঠিক আছে। আর এখানে অশ্মি বসে রয়েছে, হাই হ্যালো করছে। এবার তোমরা একটা জিনিস গেস করো যে এই পেঁপেটা কে কাটছে। আমি তো ফোন ধরে ভিডিও করছি, তাহলে অশ্মি এখানে বসে আছে, তাহলে পেঁপেটা কাটছে কে? তোমরা গেস করে একটুখানি বলো তো দেখি তোমাদের কেমন আইডিয়া, ঠিক আছে। ঝটপট কমেন্ট করো, এখানে বন্দিও আছে দেখতে পাচ্ছ এই যে। তো সবাই মিলে আর আজকে একটুখানি পেঁপে মাখা করছি, তাও আবার তেঁতুল দিয়ে, ঠিক আছে। তো আমাদেরকে মোটামুটি অলমোস্ট কমপ্লিট, কাটাকাটি সব শেষ। এবার এর মধ্যে কিন্তু লবণ, লেবুর পাতা আর লঙ্কা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে তেঁতুলগুলো জলটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যে তেঁতুলটা আমরা অনেকক্ষণ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে পরে সেরকম টেস্ট আসে না, কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে পরে একটু ভালো লাগে খেতে, ঠিক আছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন মোটামুটি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে পেঁপের মধ্যে। এবার কিন্তু লঙ্কাটা ভালো করে মাখানো হবে, তারপরে কিন্তু সবাইকে দেওয়া হবে। ব্যাস এই হচ্ছে আমাদের ইজিয়েস্ট সব থেকে সহজ পদ্ধতিতে পেঁপে মাখা তেঁতুল দিয়ে, ঠিক আছে। মানে দেখেই তো জিভে জল চলে আসে গাইস, ঠিক আছে। কিন্তু আমাদের জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক চলো এটাকে ভালো করে মিক্স করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর হ্যাঁ, তোমাদের কার কার জিভে জল আসলো অবশ্যই আমাকে জানিও। আমি জানি এই টাইপের খাবার দেখলে পরে অনেকেরই মানে কী বলবো জিভে জল চলে আসে, আমারই যেরকম এখন চলে আসে যখন আমি ভয়েসটা দিচ্ছি আর কি, ঠিক আছে। সো যাই হোক গাইস, দেখো মোটামুটি বেশ সুন্দর হয়েছে। তবে যেটা বললাম তেঁতুলের জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো এটাই। তো এটা হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। এবার আমরা কিন্তু সবার জন্য বাড়িতে বাড়িতে করে সার্ভ করে দিচ্ছি, ঠিক আছে। আর আমরা শুধু এই গাবলার মধ্যেই খেয়ে নেবো, অসুবিধা নেই। তবে যাই হোক পিসি রয়েছে, মা বাবা আছে, সবাইকে দেবো আর কি কম বেশি করে, যেহেতু পরিমাণটা অনেক বেশি না, আমরা লোকজন অনেক বেশি, তো সেই জন্য অল্প অল্প করে সবাইকে দেওয়া হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সবাইকে দিয়ে ডান হয়ে গেছে। এবার আমরা নিজেরা খেতে বসেছি। তো আমরা বাইরে এসে বসেছি, দেখতে পাচ্ছ ভেতরে প্রচণ্ড গরম, তো সেই জন্য। তো এখানে নন্দী আছে, অশ্মি আছে, বন্দিতা আছে, ঠিক আছে। তিনজন মিলে খাওয়া শুরু করেছে। আমি নামমাত্র 2-1টা নেবো, কারণ আমার এই টাইপের খাবার দাবার খুব যে ভালো লাগে তা না, অতিরিক্ত খেতে পারি না। তবে যাই হোক কম বেশি একটু ট্রাই করি আর কি, ঠিক আছে। তো যাই হোক দেখতে পাচ্ছ ওরা কিন্তু বেশ সামলে পড়েছে গাবলার মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ, আর এই প্ল্যানটা ছিল হচ্ছে অশ্মির, ঠিক আছে। ও আজকে বাড়ি চলে যাবে, তো সেই জন্য অনেকক্ষণ মানে সকাল থেকেই বলছিল যে কালকে থেকে বলছে যে কিছু একটা মাখা কর। তো কী করবো, তো আইডিয়া দিল এরকম তেঁতুল দিয়ে পেঁপে মাখা কর, তাহলেই হবে। তো চলো গাইজ আমরা একটু এনজয় করে এটাকে খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা করছি, চলো। 5 minutes later. হ্যালো কিউরিজ, গুড আফটারনুন। এখন আফটারনুন বলে ভুল হবে, তার থেকে অনেকটা টাইম পার হয়ে গেছে, এখন মোটামুটি 4:30 মতন বাজে, ঠিক আছে। তো আমাকে যেটা বলেছিলাম আগে, আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি তাল আর নারকেল নিয়ে এসেছিলাম, তো ওটা তো আগের দিন হয়নি। তো আজকে সেই জন্য একটুখানি নিজেই প্রিপারেশন শুরু করে দিলাম, কারণ মায়ের কাজ রয়েছে, মা মানে সব কিছু করে উঠতে পারবেন, তাই বললাম আমি একটুখানি মানে সব কিছু প্রিপেয়ার করে রাখি, তারপরে মা শুধু একটুখানি ভেজে দেবে তাহলেই হবে। তোমরা যেটা ভাবছো ওটাই, আজকেও কিন্তু আমরা নারকেল দিয়ে প্রপারভাবে তালের বড়া বানাবো, ঠিক আছে। তো সেই প্রিপারেশনই আমি এখানে নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে 3টে আটি আছে, একটা তালে 3টে আটি থাকে, ঠিক আছে। আর এখানে একটু নারকেল আছে, যেটাকে আমি ভেঙে নিয়েছি অলরেডি। আর অল্প একটু সামান্য একটু জল ছিল, কিন্তু নারকেলটা মানে কেমন একটা খাওয়া খাওয়া হয়ে গেছে, মানে জল খেয়ে নিচ্ছিল, ঠিক আছে। সো যাই হোক চলো এটাকে ভেঙে নিয়েছি সুন্দর করে, বা এটাকে কোড়াতে হবে নারকেলটা। আগে নারকেলটাই করবো, তারপরে কিন্তু তালটা ভালো করে ম্যাশ করতে হবে, ঠিক আছে। তো চলো আগে নারকেলটা কুড়িয়ে নিই। তো গাইস দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কিন্তু নারকেল কোড়ানো শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক দিন পরে এরকমভাবে নারকেল কোড়াচ্ছি, একটুখানি এদিক ওদিক হতে পারে, সাইড দিয়ে পুরো ছিটিয়ে ফেলেছি আমি, যদিও দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক যেরকমই হোক চেষ্টা করছি একটুখানি প্রপারভাবে করার আর কি। আর এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমার প্রত্যেকবার কী হয় বলতো, আমি যখন নারকেল করতে জানি নারকেলের গায়ের থেকে নোংরা পড়ে পুরো নারকেলটাই পুরো নষ্ট হয়ে যায়। বাট এবার আর সেটা হবে না, কারণ এবার বুদ্ধি করে সমস্ত মানে নারকেলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু এবার কোড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। সো এই হচ্ছে ব্যাপার। আর একটা নারকেল তো খুব একটা বেশি হবেও না, ঠিক আছে। তো যেটুকুনো হবে আর কি, সেইটুকু দিয়ে আর কি আমাদের আজকের তালের বড়া হবে। তবে একটা জিনিস কী বলো তো, নারকেলটা যদি তুমি তালের বড়ার মধ্যে দাও না, টেস্টটা মনে হয় আরও চেঞ্জ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, কে নারকেল মানে খেয়েছো নারকেল দিয়ে তালের বড়া, নর্মালগুলো একটু অন্যরকম টেস্ট, এটার আবার আলাদা অন্যরকম টেস্ট, কারণ আগের দিন আমাদের বানিয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা খাওয়াটা অন্যরকম ব্যাপার ছিল, আর এটার অন্যরকম ব্যাপার হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি এর আগেও খেয়েছি, তো সেটার একটা অভিজ্ঞতা তো আমার আছেই, ঠিক আছে। তো যাই হোক গল্প করতে কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। তবে আমার একটা ইচ্ছা ছিল যে ওই কাঁঠাল পাতার উপরে দেখুন নতুন একটা রেসিপি মতন বেরিয়েছে, যে কাঁঠাল পাতার উপরে নারকেল না মানে তাল দিয়ে ভালো করে ওটাকে ভাপাতে হয়, কী বেশ একটা নাম বলে, বাট আমার ওটা মনে নেই। ওটা আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু মনে হচ্ছে আজকাল হবে না, ঠিক আছে। তো যাই হোক অনেক কষ্ট করেছে তালের বড়াটা হচ্ছে, এটাই আমার জন্য অনেক বেশি। গাইস ফাইনালি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোটামুটি অলমোস্ট কমপ্লিট। আর মানে এইরকম ফিলিংস কখন আসে বলতো, যখন আমাদের ওদের লক্ষ্মী পুজো হয়, ঠিক তার আগের দিন বা দিনের দিন সকালবেলা এরকম নাড়ু যখন করা হয়, তখনই আর কি এত নারকেল কিন্তু ছাড়ানো হয়। তো ওই জিনিসটা কি মনে পড়ে গেল, ঠিক আছে। তো চলো এটা হয়ে গেছে ডান, আবার কিছুক্ষণ পরে আবার মানে সম্পূর্ণ কমপ্লিট করে তোমার সাথে। 5 minutes later. হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 6:30 মতো, ঠিক আছে। আর আমরা এখন দেখো প্রিপারেশন চলেই যাচ্ছে। লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি নারকেলটা কোড়াচ্ছিলাম, বা তারপরে তালটা ভালো করে ম্যাশ করতে হয়েছে, তারপরে এখন দুটোকে মিক্স করে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটাকে তৈরি করা হয়েছে। ব্যাস এবার এটাকে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের তালের বড়া গাইজ, তাও নারকেল দিয়ে। তো যাই হোক চলো এবার এটাকে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়া হবে, কারণ কড়াই অনেকক্ষণ আগেই গরম হয়ে গেছে। তো চলো একটা করে এটাকে ছাড়া যাক। তো
চলো এটাকে তেলের মধ্যে দেওয়া যাক। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে একটা একটা করে তেলের মধ্যে ছাড়া হচ্ছে। তো আজকে আমরা উনুনেই রান্না করছি, ঠিক আছে। তো সত্যি কথা বলতে উনুনের রান্নার একটা আলাদা ব্যাপার আছে, যারা মানে করে তারাই বুঝতে পারবে আর কি, ঠিক আছে। তো যাই হোক মোটামুটি আমাদের গ্যাস আছে, এবার তারপরও মা বলে আজকে উনুনে করা হোক, ঠিক আছে। তো সেই জন্য আর কি দেখতে পাচ্ছ একটা করে বেশ ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে। আগের যে তালের বড়া আমরা করেছিলাম সেটা কেমন একটু বড় বড় টাইপের সাইজের হয়েছিল, কিন্তু আজকে একটু ছোটো ছোটো করে করা হচ্ছে, কারণ সবাইকে তো কমপ্লিট করে দিতে হবে সেই জন্য, ঠিক আছে। তো চলো দেখো হয়েই গেছে প্রায়, এটা হচ্ছে সেকেন্ড স্লট, কারণ প্রথমটা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ প্রথমটা হয়ে গেছে, তারপরে আমি এসেছি, তো সেই জন্য আর কি। আর মাই সম্পূর্ণটা করছে ভাজাভাজি, কারণ ফার্স্ট প্রিপারেশনটা আমি করে দিয়েছিলাম। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, তখন ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যেটা বললাম, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো বেশি বেশি করে। তো চলো গাইস, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা গাইস।